এই যে মেলায় ঘুরতে ঘুরতে ছোট ভাইকে হারিয়ে ফেলছেন, তখন কি করবেন? মাইকে অ্যানাউন্স করে দিব আর একটা এতিম বাচ্চা হারানো গেছে। মাছ ভাজি করার আগে আমরা ভালো করে হলুদ মাখাই, আর বিয়ের আগে ছেলে মেয়েদেরকে কেন হলুদ মাখানো হয়? শেষবারের মতো ভেজে নেওয়ার জন্য। মেলায় এসে দেখলেন আপনার বয়ফ্রেন্ড অন্য একজনের সাথে ঘুরে বেড়াচ্ছে, আপনার তখন কেমন লাগবে? আমিও একটা ছেলের সাথে ঘুরে বেড়াবো। আপনার বয়ফ্রেন্ড রাগ করে আছে, রাগ করে আপনাকে বকাঝকা দুইটা চড়ও মেরেছে, ওই সিচুয়েশনকে কিভাবে ম্যানেজ করবেন? আমি কতক্ষণ ওখানে কানবো, কেঁদে মানুষ জড়াইয়া দেন, যখন ওকে পিটাবো লাস্টে যখন আমার মন ভরে যাবে তখন বলবো ভাইয়া ছেড়ে দেন, ওর কোনো দোষ নেই। যারা আমাদের এই এপিসোডটি দেখছেন তারা অবশ্যই বাণিজ্য মেলায় এসে আরিয়ান ভাইয়ের কাছ থেকে স্পেশাল ডিসকাউন্ট নিতে একদম ভুলবেন না। ওয়েলকাম টু বাণিজ্য মেলা। আসলে আমি আজকে বাণিজ্য মেলায় আছি বলেই সবাইকে বাণিজ্য মেলা ওয়েলকাম না জানিয়ে তার আগে ওয়েলকাম জানাতে যাচ্ছি আমার শো মাস্টার মাইন্ডের সাথে আছি আমি ফাহমিদা তৃষা। আজকে আমরা চলে এসেছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। এখানে আমাদের প্রশ্নের উত্তর কে কতটা সুন্দরভাবে দিতে পারে চলুন জেনে নেওয়া যায়। এই যে মেলায় ঘুরতে ঘুরতে ছোট ভাইকে হারিয়ে ফেলছেন, তখন কি করবেন? তখন আর কি করব, তখন ওকে রেখে চলে যাব। ওকে রেখে গিয়ে মাইকে অ্যানাউন্স করে দিব আর একটা এতিম বাচ্চা হারানো গেছে। আচ্ছা, এই যে মেলায় এসে আপনি দেখলেন আপনার বয়ফ্রেন্ড আরেকজনকে নিয়ে মেলায় টুং 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 করে ঘুরছে, আপনার তখন কেমন লাগবে? আর তখন আর কেমন লাগবে, তখন সে আমার এক্স হয়ে যাবে। মাছ ভাজি করার আগে হলুদ মাখানো হয়, আর বিয়ের আগে ছেলে মেয়েদের কেন হলুদ মাখানো হয়? কারণ সেও কুক হবে, একসাথে থেকে একজন একজনকে পাকাবে শুধু। প্রতিদিন হচ্ছে মিঠাইয়ের সুবাদে মেলায় এসে বসে থাকেন, তাই তো? হুট করে দেখলেন আপনি স্কুল জীবনে যাকে অনেক বেশি পছন্দ করতেন সে আপনার দোকানে কাস্টমার হয়ে আসছে, তখন তার সাথে কিভাবে কথা বলবেন? আসলে এক্স তো এক্সই, তাকে তার মনে রাখার কিছু নাই। আমি আর একটা নতুন করে খুঁজে নেব, তাকে আমি ভুলে যাবো আর কি। আপনার বউ আপনার সাথে অনেক রাগ করেছে, রাগ করে ঝগড়াঝাটি বকাবাজি অনেক কিছু করছে, এই সিচুয়েশনটা কিভাবে সামাল দিবেন? আমাদের মিঠাইয়ের মিষ্টি আছে, মিষ্টি নিয়ে গিয়ে তাকে আমি দিয়ে দেবো, তারপর রাগ ভেঙে যাবে। বিয়ের আগে ছেলে মেয়েদের কেন হলুদ মাখানো হয়? বিয়ের আগে আসলে হলুদ মাখা হয়, দেখা যাচ্ছে যে বিয়ের আগে মানে যে ছেলেদেরকে এক প্রকার ভাজি করার জন্যই আসলে বিয়েটা করা হয়। আমাদের জাগো এফএম এর এই মাস্টারমাইন্ড শো যারা দেখছে এবং আপনাকে যারা দেখছে, তারা বাণিজ্য মেলায় মিঠাই শপে এসে আপনাকে যদি বলে, আপনি তাদেরকে কি ডিসকাউন্ট দিবেন? যারা মাস্টার মাইন্ড শোটা দেখছেন এবং জাগো এফএম দেখছেন, তারা যদি আমাকে এসে বলেন, আমি অবশ্যই তাদেরকে স্পেশাল অফার দিব। সো ভিউয়ার্স, যারা আমাদের এই এপিসোডটি দেখছেন তারা অবশ্যই বাণিজ্য মেলায় এসে আরিয়ান ভাইয়ের কাছে মিঠাইয়ের স্টলে চলে যাবেন এবং গিয়ে অবশ্যই কিন্তু আরিয়ান ভাইয়ের কাছ থেকে স্পেশাল ডিসকাউন্ট নিতে একদম ভুলবেন না। আরও একটা অফার চলে, আমাদের লিফলেট আছে, এখান থেকে যদি কেউ লিফলেট নিয়ে কোনো আউটলেটে যায় সেক্ষেত্রে 10% ডিসকাউন্ট পাবে আমাদের লিফলেটে। এটা কি বাণিজ্য মেলা চলাকালীন সময়? জি, বাণিজ্য মেলা চলাকালীন সময়। মেলায় আসছেন, মেলায় এসে ছোট ভাইকে হারাই ফেলছেন, তখন কিভাবে খুঁজে বের করবেন? ছোটবেলায় টিভিতে দেখতাম কেউ হারিয়ে গেলে গান গাইতো, তো সেভাবে মেলাতে গান গাবো। আচ্ছা, মেলায় এসে যদি আপনার গার্লফ্রেন্ডের মোবাইল ফোনটা হারায়া যায়, সেটা কেমনে উদ্ধার করবেন? সেক্ষেত্রে এখানে কন্ট্রোল রুম আছে আমাদের, তাদের সাহায্য নেব। সামারিয়া। আর যদি গার্লফ্রেন্ড নিজেই হারিয়ে যায়? তাহলে আমার হারিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। আর সব মেলাতেই তো বেচা কেনা হয়, তাই না? এমন কোন মেলা যেখানে কোনো বেচা কেনা হয় না? আমার কাছে মনে হয় যে মনের মেলাটা বেচা কিনা হয় না। মেলায় এসে আপনার গার্লফ্রেন্ডকে যদি দেখেন সে আরেকজনের সাথে ঘোরাঘুরি করছে, আপনার তখন কেমন লাগবে? আসলে যদি আমার গার্লফ্রেন্ড হয়ে থাকে, সে তো অন্য কারোর সাথে ঘোরার প্রশ্নই ওঠে না। শপিং এর জন্য বউ নাকি বউয়ের জন্য শপিং? শপিং এর জন্যই বউ।
মাছ ভাজি করার আগে আমরা ভালো করে হলুদ মাখাই, আর বিয়ের আগে ছেলে মেয়েদেরকে কেন হলুদ মাখানো হয়? শেষবারের মতো ভেজে নেওয়ার জন্য। আপনার বউ আপনার উপর অনেক রাগ করেছে, রাগ করে অনেক বকাঝকা করতেছে আপনাকে। হ্যাঁ, এই মুহূর্তে আপনি আসলে ঠিক কি করে এই সিচুয়েশনটাকে কন্ট্রোল করবেন? জাস্ট ফোনটা নিয়ে একটা সেলফি তুলতে গেলেই হবে, আর কিছু লাগবে না। এত হাসতেছেন কেন আপনি? আমি হাসি মানুষ তাই। আরে বাবা, আমি হাসির মানুষ তাই। মেলায় হারিয়ে যাওয়া ছোট ভাইকে খুঁজে পাওয়ার জন্য কি করবেন? আমি সর্বপ্রথম এখানে একটা ছেলে পটাবো, তারপর মাইক অ্যানাউন্স করবো, তারপর ওকে খুঁজে সুন্দর করে ঘুরে মেরে বাসায় চলে যাব। মেলায় এসে দেখলেন আপনার বয়ফ্রেন্ডের মোবাইল ফোন হারিয়ে গিয়েছে, সেটা উদ্ধার করার জন্য আপনি কি করবেন? আমি ওই রকম বয়ফ্রেন্ড তো আগে রাখবোই না, এটাই করব। কি নিষ্ঠুর রে বাবা। সব মেলাতে বেচা কেনা হয়, কোন মেলাতে বেচা কেনা হয় না? মিলন মেলাতে। মেলায় এসে দেখলেন আপনার বয়ফ্রেন্ড অন্য একজনের সাথে ঘুরে বেড়াচ্ছে, আপনার তখন কেমন লাগবে? আমিও একটা ছেলের সাথে ঘুরে বেড়াবো। ছেলেরা বলে যে শপিং এর জন্য বউ মানেই শপিং, আসলে কি কথা ঠিক? অবশ্যই, মেয়ে মানেই শপিং। মাছ ভাজি করার আগে হলুদ মাখানো হয়, আর বিয়ের আগে ছেলে মেয়েদের কেন হলুদ মাখানো হয়? কারণ বিয়ের পর তাদের ভাজা হবে, তাই মনে হয়। বিয়ের আগে ছেলে মেয়েদের কেন হলুদ মাখায়? কি জন্য ওরা রেডি থাকতে হবে যে পরে তো ওদের ফ্রাই করা হবে। मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है। আপনার বয়ফ্রেন্ড রাগ করেছে, রাগ করে আপনাকে বকাঝকা দুইটা চড়ও মেরেছে, ওই সিচুয়েশনকে কিভাবে ম্যানেজ করবেন? আমি কতক্ষণ ওখানে কানবো, কেঁদে মানুষ জড়াইয়া দেন, যখন ওকে পিটাবো লাস্টে যখন আমার মন ভরে যাবে তখন বলবো হ্যাঁ ছেড়ে দেন, ওর কোনো দোষ নেই। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় মিঠাইয়ের শোরুমে এসে মাস্টার মাইন্ড শো এর কথা বলে জিতে নিন স্পেশাল ডিসকাউন্ট। মাস্টার মাইন্ডের এই এপিসোড থেকে আজকের মতো বিদায় নিচ্ছে আমি ফাহমিদা তৃষা। দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই জাগো FM 94.4 এর সাথেই থাকুন।